আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা, কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা সিলেট বোর্ড 2024 সালের 2 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 2 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল একটি সমান্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি 75 এবং প্রথম 10টি পদের সমষ্টি 185। আবার একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 1/16 এবং সপ্তম পদ 1/128। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 8 + 11 + 14 ধারাটির কোন পদ 383 তা নির্ণয় করো। ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলুন সমাধান করা যাক। তো আমরা প্রথমে লিখব ধরি প্রথম পদ a ইকুয়াল, এখানে দেওয়া আছে প্রথম পদ 8, এরপরে সাধারণ অন্তর d ইকুয়াল, তো বের করার নিয়ম হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ ইকুয়াল আমরা পাচ্ছি 3। এরপরে যদি আমরা দেখি তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ একই মান বের হবে, অর্থাৎ 14 থেকে 11 বাদ দিলে 3 হয়। তাহলে আমরা বলতে পারি সুতরাং ইহা একটি সমান্তর ধারা। পাশাপাশি দুইটি পদের পার্থক্য বা বিয়োগফল যদি সর্বদা সমান হয় তাহলে সেটা সমান্তর ধারা হয়। এরপর আমরা লিখব মনে করি এই সমান্তর ধারার n-তম পদ হলো 383। এখানে বলছে কোন পদ, তো আমরা তো জানি না এটা কোন পদ, এজন্য আমরা n-তম পদ ধরে নিলাম। আর সমান্তর ধারার n-তম পদের সূত্র আমরা জানি a + n-1 * d, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 383। এখানে দুইটাই n-তম পদ, তাহলে আমরা এই দুইটা সমান লিখলাম। এরপর আমরা লিখব বা। এখন এখানে আমরা a এবং d এর মান বসিয়ে n এর মান বের করব, তাহলেই অ্যান্সার পেয়ে যাব। এর মান হলো 8 প্লাস n এর মান নেই, n-1 * d এর মান হলো 3 ইকুয়াল হলো 383 বা n-1 * 3, আর এখানে +8 আছে, এটা ওই দিক গেলে মাইনাস হবে, 383 - 8 বা n-1 ইকুয়াল, তো এই 3টা এখানে গুণ আছে, ওই দিক গেলে নিচে ভাগ হয়ে যাবে, আর উপরে 383 থেকে 8 মাইনাস করলে আমরা পাবো 375। এই 3টা গুণ আছে, ওই দিক গেলে ভাগ হবে, বা n-1 ইকুয়াল, তো এটা ভাগ করলে আমরা পাবো 125, তাহলে বা n ইকুয়াল -1, ওই দিক গেলে প্লাস হবে, তো 1 প্লাস করলে আমরা পাচ্ছি n এর মান 126। তো আমরা যেহেতু 383 কে n-তম পদ ধরে নিয়েছিলাম, তাহলে আমরা এখন লিখতে পারি n এর মান পাইলাম 126, তাহলে লিখতে পারি সুতরাং 126তম পদ 383, তাহলে অ্যান্সার হবে 126তম পদ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটার একটা শর্টকাট সূত্র আছে n এর মান বের করার। n ইকুয়াল, সূত্রটা হলো p - a/d + 1। এখানে p হলো শেষ পদ, তাহলে শেষ পদ p ইকুয়াল, এখানে শেষে যে পদটার কথা বলা হয় 383, এটা হলো p এর মান 383, আর a হলো প্রথম পদ 8, d হলো সাধারণ অন্তর যার মান 3। তো এখন যদি আমরা এই মানগুলো এখানে বসাই দেই, 383 - 8 বাই d এর মান 3 + 1, তো মাইনাস করলে আমরা পাচ্ছি 375/3 + 1, তো ভাগ করলে আমরা 125 পাবো, এর সাথে 1 যোগ করলে হবে 126। এই যে n এর মান আমরা পেয়ে গেলাম। তো 126তম পদ হলো 383। তো সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে যে মনে করি শেষ পদ p ইকুয়াল 383। এই যে এখানে আমরা n-তম পদ 383 ধরে নিয়েছিলাম, এটাকে তখন লিখতে হবে শেষ পদ। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে সমান্তর ধারাটির 17তম পদ নির্ণয় করো। তো সমান্তর ধারার প্রথম 6টি পদের সমষ্টি দেওয়া ছিল। তো প্রথমে আমরা লিখব ধরি
সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল এ, এরপরে সাধারণ অন্তর ইকুয়াল হলো ডি। আর যেহেতু এখানে সমষ্টি দেওয়া, আমাদের সমষ্টির সূত্র লিখতে হবে। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল n বাই টু, 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এই সূত্র দিয়ে আমাদের এখানে 6টি পদের আর 10টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে 6টি পদের সমষ্টি হবে S6 ইকুয়াল n এর মান 6 বাই 2, 2a প্লাস n এর মান হলো 6 মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে মাইনাস করলে থাকে 3, আর এখানে থাকে 2a প্লাস 1 মাইনাস করলে 5, তার সাথে ডি। এটা হলো আমাদের 6টি পদের সমষ্টি, এবং আমরা এই সূত্র থেকে 10টি পদের সমষ্টি বের করে নিব। তাহলে S10 ইকুয়াল এখানে n বাই 2, তাহলে হবে 10 বাই 2 ইন্টু ব্র্যাকেটে 2a প্লাস n এর মান 10 মাইনাস 1 ইন্টু ডি। তো ভাগ করলে আমরা পাচ্ছি 5, এখানে হলো 2a প্লাস মাইনাস করলে পাচ্ছি 9d। তো প্রশ্নে 6টি পদের সমষ্টি দেওয়া ছিল 75 আর 10টি পদের সমষ্টি 185। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমাদের 6টি পদের সমষ্টি হলো 3 ইন্টু 2a প্লাস 5d, আর প্রশ্নে 6টি পদের সমষ্টি হলো 75। এরপর আমরা লিখতে পারি বা 2a প্লাস 5d ইকুয়াল, এই 3টা এখানে গুণ আছে, ওই দিকে গেলে ভাগ হবে। 75কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 25। তো এটা আমরা দিব সমীকরণ 1। এবং আমাদের 10টি পদের সমষ্টি হলো 5 ইন্টু 2a প্লাস 9d, আর প্রশ্নে 10টি পদের সমষ্টি দেওয়া 185, বা এই 5টা এখানে গুণ আছে, ওই দিকে গেলে ভাগ হবে। তাহলে 2a প্লাস 9d ইকুয়াল 5 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে পাবো 37। তো এটাকে আমরা দিব 2 নং সমীকরণ। তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি করব, 2 নং বিয়োগ 1 নং, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে 2 নং ভাগ 1 নং। তো 2 নং হলো 2a প্লাস 9d ইকুয়াল 37, আর 1 নং হলো 2a প্লাস 5d ইকুয়াল 27। তো বিয়োগ করলে নিচের রাশির প্রত্যেক পদের চিহ্ন পরিবর্তন করতে হয়। প্লাস 2a আছে, এটা হবে মাইনাস 2a, প্লাস 5d এটা হবে মাইনাস 5d, প্লাস 25 এটা হবে মাইনাস 25। তাহলে প্লাস 2a মাইনাস 2a কাটা যাবে, 9d থেকে 5d মাইনাস করলে আমরা পাবো 4d ইকুয়াল, এখানে মাইনাস করলে আমরা পাচ্ছি 12। তাহলে সুতরাং d ইকুয়াল, এই 4 এখানে গুণ অবস্থায় আছে, ওই দিক দিলে ভাগ হবে। 4 দ্বারা 12কে ভাগ করলে আমরা পাবো 3। এখন আমাদের এই ডির মান 1 নং অথবা 2 নং যে কোনো এক জায়গায় বসিয়ে এর মান বের করতে হবে। তো আমরা লিখব ডি এর মান 1 নং এ বসাই। তো 1 নং আছে 2a প্লাস 5d, তাহলে 5 ইন্টু ডির মান হলো 3 ইকুয়াল 25, বা 2a ইকুয়াল, এই যে এখানে 3 আর 5 গুণ করলে 15, ওই দিক গেলে মাইনাস হবে, এখানে প্লাস আছে, ওই দিক গেলে মাইনাস হবে। তাহলে 25 মাইনাস 15, বা 2a ইকুয়াল, মাইনাস করলে আমরা পাচ্ছি 10। তাহলে সুতরাং a ইকুয়াল 2 গুণ আছে, ওই দিক গেলে ভাগ হবে, ভাগ করলে আমরা পাবো 5। তো এর মান আমরা পেয়ে গেলাম। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে 17তম পদ নির্ণয় করতে। তাহলে আমরা এখন লিখতে পারি সুতরাং n-তম পদ। তো n-তম পদের সূত্র আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো 17তম পদ ইকুয়াল, এর মান আমরা পাইলাম 5 প্লাস n এর মান হলো 17 মাইনাস 1 ইন্টু ডির মান হলো 3। 5 প্লাস এখানে মাইনাস করলে হয় 16, 16 আর 3 গুণ করলে হয় 48। তো 48 আর 5 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 53। তো 17তম পদের মান হবে 53। তো আমাদের কাছে 17তম পদ চাওয়া হয়েছে। তো এই 17তম পদ বের করতে গেলে আমাদের a, n এবং d এর মান জানা প্রয়োজন।
তো এন এর মান হলো 17, বাকি এ এবং ডির মান আমাদের জানা ছিল না, যা আমরা এই সমীকরণ দুইটির মাধ্যমে এ এবং ডির মান বের করে নিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে গুণোত্তর ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। আর উদ্দীপকে দেওয়া ছিল একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 1/16, সপ্তম পদ 1/128। তো প্রথমে আমরা লিখব ধরি প্রথম পদ এ সাধারণ অনুপাত ইকুয়াল আর। তো এখানে যেহেতু তম পদ দেওয়া ছিল, তাহলে আমরা গুণোত্তর ধারার এন তম পদের সূত্র লিখব। এন তম পদ ইকুয়াল এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এন তম পদের সূত্র দিয়ে চতুর্থ পদ এবং সপ্তম পদ আমরা বের করে নিব। তাহলে সুতরাং 4তম পদ ইকুয়াল এ ইন্টু আর টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান ইকুয়াল এ ইন্টু আর কিউব। এরপরে 7তম পদ এ ইন্টু আর টু দি পাওয়ার 7 মাইনাস ওয়ান ইকুয়াল এ ইন্টু আর টু দি পাওয়ার 6। তো এরপর আমরা লিখতে পারি প্রশ্ন মতে, তো আমাদের এখানে চতুর্থ পদ হলো এ ইন্টু আর কিউব, আর প্রশ্নে চতুর্থ পদ দেওয়া ছিল 1/16। তো এই দুটো আমরা সমান লিখলাম, এটাকে দিলাম সমীকরণ 1। আমাদের এখানে সপ্তম পদ হলো এ ইন্টু আর টু দি পাওয়ার 6, আর প্রশ্নে দেওয়া ছিল 1/128। এটাকে আমরা দিলাম সমীকরণ 2। তো এখন আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে কি করব, 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ। তো 2 নং হলো এ ইন্টু আর টু দি পাওয়ার 6 বাই 1 নং হলো এ ইন্টু আর কিউব ইকুয়াল, এদিকে 2 নং এর ডানে আছে 1/128 ভাগ 1 নং এর ডানে আছে 1/16। এ আর এ কাটা যাবে, বা এখানে আর টু দি পাওয়ার 6 কে আর কিউব দ্বারা ভাগ করলে আমরা পাবো আর কিউব, কারণ বেজ একই হলে ভাগের পাওয়ার বিয়োগ হয়। এখানে আর এখানেও আর, বেজ যেহেতু একই তাহলে পাওয়ার মাইনাস করতে হবে, 6 থেকে 3 মাইনাস করলে 3 হবে। এখানে 1/128, এরপরে ভাগ আছে, আমরা গুণ চিহ্ন দিব, পরের ভগ্নাংশটি উল্টে যাবে, তাহলে 16 উপরে যাবে, 1 নিচে আসবে, নিচের 1 যেহেতু লিখতে হয় না তাহলে আমরা লিখব না, বা আর কিউব ইকুয়াল, তো 16 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাবো 8। তাহলে উপরে কিছু নাই, মানে 1 আছে, উপরের 1 বাদ দেওয়া যাবে না, নিচে থাকতেছে 8, বা এখানে হলো আর কিউব ইকুয়াল, তো এখানে যেহেতু কিউব আছে তাহলে এদিকেও আমাদের কিউব নিয়ে আসতে হবে। আমরা জানি 1 এর পাওয়ার যাই দেই না কেন 1 হয়, আর 8 এর পরিবর্তে আমাদের 2 কিউব দিলে হয় 8। তাহলে আমরা এখানে লিখতে পারি 1/2 তার কিউব, অর্থাৎ 1/8। দুই দিক থেকে পাওয়ার মিলে গেল, তাহলে পাওয়ার বাদ দিলে আর ইকুয়াল আমরা পাচ্ছি হাফ। এখন এই আর এর মান আমরা 1 নং অথবা 2 নং সমীকরণে বসিয়ে এর মান বের করব। তো এরপর আমরা লিখব আর এর মান 1 নং এ বসাই। তো 1 নং হলো এ ইন্টু আর কিউব, আর এর মান হলো হাফ তার কিউব ইকুয়াল, এদিকে হলো 1/16, বা এ ইন্টু, তাহলে হাফের কিউব করলে হয় 1/8 ইকুয়াল এইদিকে 1/16, বা এ ইকুয়াল 1/16। তো এই যে এখানে এর সাথে 1/8 গুণ আছে, ওই দিক গেলে ভাগ হবে, আবার গুণ চিহ্ন দিলে উল্টে যাবে, অর্থাৎ 8 উপরে যাবে আর 1টা নিচে আসবে, নিচের 1 যেহেতু লিখতে হয় না তাহলে লিখবো না। 8 দ্বারা যদি আমরা 16কে কাটি তাহলে নিচে পাবো 2। তাহলে সুতরাং এ ইকুয়াল আমরা পাচ্ছি হাফ। তাহলে এর মান এবং আর এর মান দুটোই আমরা হাফ পেলাম। তো এখানে বলা হয়েছে যে ধারাটির প্রথম 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তো যেহেতু আর এর মান 1 এর চেয়ে ছোট, আর এর মান 1 এর চেয়ে ছোট হলে সমষ্টি নির্ণয়ের যে সূত্র সেটা আমাদের লিখতে হবে। তো আমরা জানি সমষ্টি এস এন ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর, যখন আর লেস দেন 1। তো 6টি পদের সমষ্টি, তাহলে লিখবো S6 ইকুয়াল, এর মান হলো হাফ, 1 মাইনাস আর এর মান হলো হাফ, আর এন এর মান হলো 6, নিচে 1 মাইনাস আর এর মান হলো হাফ। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করব, তাহলেই অ্যান্সার পেয়ে যাব।
তো নিচে 1 থেকে হাফ মাইনাস করলে হাফ থাকে, আর এখানে থাকতেছে হাফ। তাহলে 1 মাইনাস, এখানে 1 এর পাওয়ার যাই দেই না কেন 1 হবে, আর 2 পাওয়ার 6 মানে হলো 64। তাহলে এই হাফ আর হাফ কাটা যাবে। তাহলে এখানে লসাগু আমরা করতে পারি 64 কে 1 দ্বারা গুণ করলে হবে 64 মাইনাস এখানে উপরে হলো 1। তো 1 মাইনাস করলে উপরে পাচ্ছি 63 আর নিচে পাচ্ছি 64। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।